বাইরে প্রচুর বৃষ্টি। বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কিন্তু মন্দ হয় না। আর বৃষ্টির সময় বারান্দায় বসে বৃষ্টি দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর বৃষ্টির পানি ধরবো না, তা কি হয়? এদিকে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ ছিল, সেগুলো দিয়েই এখন খিচুড়িটা করে ফেলবো। আজকে আর বেশি কিছু রান্না হবে না। বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমার মেয়ের বাবা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তার আবার নরম খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তার পছন্দের খিচুড়ি আজকে আমি রান্না করছি। আর সবজিটা দেওয়ার আগে মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিলে এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। সবজি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গাজর, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, তো বরবড়ি, এগুলো সব কিছু দিয়েছি। টমেটোও দিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে যদি থাকে আচার, তাহলে তো কথাই নেই। চাউলটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি। ডালে চালে খিচুড়ি খেতে কিন্তু দারুণ, তাই না? আর চাউলটা কিন্তু মাংসের সাথে আবারও কষিয়ে দিচ্ছি। আর কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু আসলেই ততই ভালো লাগে। পানিটা একটু বেশি করে দিতে হবে নরম খিচুড়ি। এতে পানি কম হলে চাউলটা কিন্তু শক্তই থেকে যায়, তাই একটু পানিটা বেশি দিতে হয়। সাথে একটু ঝাল বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমরা আবার ঝালটা একটু বেশিই খাই, তো যারা ঝাল কম খান কাঁচামরিচটা কম করে দিতে পারেন। আর খিচুড়িটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজের একটা বেরেস্তা করে নিব, আর সাথে দিব কয়েকটা শুকনো মরিচ। আর এভাবে এই খিচুড়ি বাগারটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। খিচুড়ির সাথে বেরেস্তা এখন মিশিয়ে নিব, আর এটা ভালো করে নেড়ে নিব। আর এই সময়টা কিন্তু একটু নাড়তে হয় বেশি করে, তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। দেশের পরিস্থিতি অতটাও ভালো না, মনটাও ভালো না। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।